গতকাল রাতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে পাকিস্তান। সকাল থেকে এখনো পর্যন্ত পরিস্থিতি প্রায় স্বাভাবিক। পুঞ্চ আক্রোশ সেক্টরে গোলাগুলির কোনো খবর নেই। সতর্ক রয়েছে ভারতীয় সেনা, সক্রিয় রয়েছে এয়ার ডিফেন্স। কি পরিস্থিতি জানবো, রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, দেখো, কয়েকটি জায়গায় গতকাল রাতে গোলাবাজি হয়েছে এরকম একটা খবর আসছে এবং সেই খবর সন্ধান করতে আমরা বেরিয়েছি। কিন্তু যেটা জেনারেল খবর, অর্থাৎ সাধারণ খবর, জম্মু রিজিয়নে, জম্মু থেকে আখনুর সিটি, তারপর রাজৌরি, তারপর পুঞ্চ এবং মাঝখানে সুন্দরবনি, কোনো জায়গায় কিন্তু গতকাল রাত থেকে আর গোলাগুলি চলেনি, অন্তত সিজ ফায়ার হয়নি, এমনটাই খবর। এই খবর যখন আসছে, তোমাকে জানিয়ে রাখি যে পাকিস্তান তারা বিকেলে সিজ ফায়ার করেছে, সিজ ফায়ারে রাজি হয়েছে, আর সন্ধেবেলায় তারা আবার সিজ ফায়ার লঙ্ঘন করেছে। অর্থাৎ এমন একটি দেশ যারা আমাদের প্রতিবেশী, তাদের কথা এবং কাজের মধ্যে বিস্তর ফারাক। এই জায়গায় যারা এই সমস্ত এলাকায় বসবাস করেন, যে বিপুল সংখ্যক মানুষ, যে গ্রামের মানুষ, তারা পাকিস্তানকে ভরসা করতে পারছেন না, তারা ভারতীয় সেনার উপর ভরসা করছে। কিন্তু পাকিস্তান যখন তখন তাদের কথা, তারা সেই জায়গা থেকে তারা পিছু হটতে পারে, 180 ডিগ্রি ঘুরে যেতে পারে, এমনটাই মনে করছেন এলাকার মানুষ। তারা বলছেন গতকাল সিজ ফায়ার যখন মেনে নিয়েছে, তারপরেও যখন সেখানে লঙ্ঘন করা হয়েছে, যখন তখন আক্রমণ হতে পারে এবং কোথাও কোথাও গোলাগুলির আওয়াজ বিস্তর পাওয়া গিয়েছে। আমরা নিজেরা জম্মুতে দেখেছি, গতকাল সন্ধ্যায় একেবারে 8:30 9টার সময় বেশ কিছু ড্রোন উড়তে দেখেছি এবং সাম্বা, জম্মু, আখনুর, রাজৌরি এবং তোমার সুন্দরবনি, তারপরে একেবারে পুঞ্চ পর্যন্ত সব জায়গাতেই কিন্তু গোলাগুলি চলেছে। কিন্তু এই জায়গায় যেটা উল্লেখযোগ্য বিষয়, তা হলো ভারতীয় সেনা তারা ধৈর্যের পরিচয় দিয়েছে। যেহেতু একেবারে সিজ ফায়ার তারা মেনে নিয়েছে, তাই কোনো সীমান্ত এলাকায় একেবারে লাইন অফ কন্ট্রোল বরাবর কোনো গোলাগুলি ভারতীয় সেনা চালায়নি। তারপর যখন রাত্রিবেলায় বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে যে ভারতীয় সেনাকে সম্পূর্ণরূপে একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তান সেনা যদি কোথাও এই সিজ ফায়ার লঙ্ঘন করে তার জবাব দিতে, ঠিক এই ঘোষণার পরেই পাকিস্তান অদ্ভুতভাবে চুপ করে গিয়েছে। এই যে একেবারে বিকেলে বলা হলো সিজ ফায়ার, সন্ধেবেলায় আবার শুরু করলো, তারপর ভারতীয় বিদেশ মন্ত্রক বলার পরে আবার চুপ করে গেল। এই জায়গায় কিন্তু কাশ্মীর, জম্মু কাশ্মীরের মানুষ তারা মনে করছেন যে পাকিস্তানকে ভরসা করা ভুল হবে। এটা বিলক্ষণ জানে ভারতীয় সেনাও, আর সেই কারণেই ভারতীয় সেনা হাই অ্যালার্ট মোডে রয়েছে, একেবারে সদা সতর্ক রয়েছে। কোথাও যদি সিজ ফায়ার লঙ্ঘন করে পাকিস্তান, মুখের মতো যোগ্য জবাব দেবে। গতকাল রাতে যেভাবে সিজ ফায়ার তারা মেনেছে রাত 10টার পর থেকে, আজকে রাতটাও দেখতে হবে। আজকে রাতেও যদি তারা সিজ ফায়ার লঙ্ঘন করে, তাহলে কিন্তু আবার ভারতীয় সেনা তার জবাব দেবে। আর সিজ ফায়ার মেনে চললে তাহলে আগামীকাল 12 তারিখ, আগামীকাল ভারতের সঙ্গে পাকিস্তানের আলোচনা হবে এবং সেই আলোচনায় আশা করি কোনো সমাধান বেরোবে। তবে তোমাকে জানিয়ে রাখি, ভারতের তরফ থেকে একগুচ্ছ শর্ত দেওয়া হয়েছে। সিন্ধু জল চুক্তি যেমন বাতিল হয়েছে, বাতিল থাকবে। পাকিস্তানি নাগরিকদের যেমন ভিসা বাতিল হয়েছে, বাতিল থাকবে। যেমন পাকিস্তান এম্বাসি এবং পাকিস্তান হাই কমিশনে তাদের কর্মচারীর সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে, সেটা কমানো থাকবে। এসব নিয়ে কোনো কথা হবে না। তৃতীয়ত, কোনো তৃতীয় দেশের ক্ষেত্রে নাক গলানো চলবে না। এই ধরনের একগুচ্ছ তাদের শর্ত রয়েছে ভারতের। এত কিছুর পরেও ভারতের একটি প্রধান শর্ত রয়েছে, প্রধান বক্তব্য রয়েছে, তা হলো সন্ত্রাসবাদ ভারত মেনে নেবে না। অর্থাৎ এই কথোপকথন চলাকালীন কোথাও যদি আবার জঙ্গি অনুপ্রবেশ ঘটে, জঙ্গিরা যদি কোথাও কিছু ঘটানোর চেষ্টা করে, এখন পরিস্থিতি মোটের উপর স্বাভাবিক এবং আগামীকাল এই বৈঠক, সেই বৈঠক থেকে কি সমাধান সূত্র উঠে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে। তুমি আপাতত নজর রাখো পরিস্থিতির দিকে। ধন্যবাদ তোমায়। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। আর এই যে পরিস্থিতি এই মুহূর্তে ভারত এবং পাকিস্তানের মধ্যে, সেই পরিস্থিতির ঠিক কি অবস্থা আমরা জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী রয়েছেন। দেবাশিস বাবু, আপনাকে স্বাগত জানাই জি 24 ঘন্টায়। আমরা দেখেছি গতকাল রাতে সিজ ফায়ারের কথা ঘোষণা করার পর পাকিস্তান 2-3 ঘন্টার মধ্যেই সেই সিজ ফায়ার অর্থাৎ সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে। কিন্তু সকাল থেকে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, সেরকমভাবে গোলাগুলির কোনো খবর এখনো পর্যন্ত সীমান্তবর্তী এলাকা থেকে আসেনি। ভারত পাকিস্তানের সম্পর্ক এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, সম্পর্ক তো একেবারে তলানিতে থেকে গিয়েছে, মানে শিথিল সম্পর্ক, তিক্ত সম্পর্ক, এবং এই সম্পর্ক সহজে পুনর্নির্মাণ করা সম্ভব নয়। কারণ এবার যেটা হয়েছে, সারা ভারতবাসী যেভাবে সেটাকে রিয়েক্ট করেছেন এবং আপামর মানে ভারতবাসীর সাথে বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু
ভারতের সরকারের পাশে দাঁড়িয়েছে এবং এটা প্রমাণিত হলো যে পাকিস্তান নিজের অবস্থান থেকে যেহেতু নড়বে না, তাই পাকিস্তানের সাথে বন্ধুত্ব, শান্তি স্থাপন কিংবা সফট ডিপ্লোমেসি যেটাকে আমরা বলি সেটা চালানো সম্ভব নয়। আর ডিপ্লোমেসি চলবে এবং আমরা আমাদের অস্ত্রের মাধ্যমে সেটা জবাব দেবো, জবাব দিয়েছি। কিন্তু কতগুলো সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো হচ্ছে যে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত, সেটা স্থগিত হলে পাকিস্তান অবশ্যই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে পারে এবং যেহেতু ওয়ার্ল্ড ব্যাংকের একটা ফিনান্সে এটা হয়েছিল, ওয়ার্ল্ড ব্যাংকের কোনো ইনভলভমেন্ট থাকলেও থাকতে পারে। সুতরাং এটা নিয়ে আন্তর্জাতিকভাবে ভারতকে চাপ দেবে কিনা আন্তর্জাতিক মহল সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু পাকিস্তানের সাথে আমরা বাণিজ্য বন্ধ করে দিয়েছি, সীমানা সিল করে দিয়েছি, অর্থাৎ পিপল টু পিপল কন্ট্যাক্ট, অর্থাৎ জনগণ এই দেশ থেকে ওই দেশে যে যাতায়াত করতো, ও দেশ থেকে দেশে আসতো, সেটা ইনক্লুডিং পিলগ্রিম, সেটা বন্ধ থাকবে ফর টাইম বিং। এবং সর্বোপরি যেটা মানে প্রভাব বিস্তার করবে সেটা হচ্ছে যে এই ভারত পাক সম্পর্কের ক্ষেত্রে থার্ড পার্টিস ইন্টারভেনশনটা পরিষ্কার হয়ে যাচ্ছে, চাইনিজ ইন্টারভেনশন, আমেরিকান ইন্টারভেনশন। এবং পাশাপাশি এই যে সাময়িক যে দু দেশের মধ্যে সংঘর্ষ চললো, এর মধ্যে বোঝা গেল যে পাকিস্তানের কারা কারা পার্টনার্স রয়েছে, সব সমর্থন করছে মোরালি বা লজিস্টিক্যাল, এবং ভারতকে কারা কারা সমর্থন করেছে। কিছু কিছু দেশ প্রচ্ছন্নভাবে ভারতকে সমর্থন করেছে, কিছু কিছু দেশ প্রচ্ছন্নভাবে পাকিস্তানকে করেছে, আবার কিছু কিছু দেশ নিরপেক্ষ থেকেছে। সুতরাং আগামী দিনে আমরা অন্যান্য যে দেশগুলোকে আমরা মিত্র ভাবছি, সেই দেশগুলোকে আদৌ মিত্র ভাবতে পারবো কিনা, অর্থাৎ কে বন্ধু কে শত্রু এবং কে নিউট্রাল রয়েছে, এই পরিস্থিতি থেকে কিছুটা এই বিষয়টা বোঝা গেল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।